হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি, আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি আবির? আমি মায়া। কেমন আছেন? ভালো আছি, বসেন। আমি আর খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না, তারপর আসলাম আমি দেখার জন্য যে আসলেই আসছেন কি। ব্যাগ আচ্ছা, এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসে ভাড়া ছিল না তো। আর তো খুব মজার মানুষ, টাকা কোনো বিষয় না, দেখেন এগুলো তো আসবে যাবে, কিন্তু এই যে আপনার লয়ালিটি, আপনার অনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার অনেক টাকা পাইনি। আমার না, আমার বাবার অনেক। আচ্ছা শোনেন, আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া আবার। এটা লাগবে না, 100 টাকা দিলাম না। না, আমি তো অটোতে করে এসছি, আবার অটোতে করে যাবো। 20-40 টাকা আর 60 টাকা এরপরে থাকবে, যেটাতে আমি চাটা সব সমস্যা নেই। এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? বিদেশে যাওয়া ট্রাই করি, কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করার। আচ্ছা আপনার নামটা তো আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। নবাব সাহেব আমার সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান, খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়ি বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইয়ের ওকালতি করবি না। বলো আবির, কি হয়েছে? ভাই ছবিগুলো একটু রাখেন। আবির, হয়েছে কি যে তুমি তো আসলে অ্যাক্টিভ না, বুঝতে পারো নাই? ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না, এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। কিছু কি দিব ভাই, বুঝি নাই। টাকা দিবা আর কি দিবা? আপনার না সব টাকা বসে দিয়ে দিলাম, আর না 2 দিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোথা থেকে এনে দিব ভাই? এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। কিছু টাকা কত? তো মনে করো যে এখন প্রসেসিং করতে আরো 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে, মোটামুটি আমি কাজ শুরু করতে পারবো। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাওয়ান, আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রোদ্দুর। আপনি তাহলে রংধনু 7 রং হয়ে যান। চলুন। কেন, আর একটু থাকি না? সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, তো কিছুদিন পর তো বিদেশ চলে যাবে। বিআইন বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। আমার জন্য না, ওদের সংসারে যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। এটা কি বললেন আপা? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও কোথায়, মানে ও কি বিদেশ চলে গেছে? আসো, ভেতরে আসো, বসো। বিদেশে যাওয়ার জন্য তো ওই দালালরে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিছি। এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ করে কয়েকদিন ধরে বাসায় আসি। আচ্ছা আন্টি, যে যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্ট কি পাওয়া যাবে? একটা কার্ড আছে, তুমি বসো, আমি আনি। ওকে আন্টি, আমি দেখছি কি করা যায়। বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই সবই। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45 হাজার টাকা দিতে পারে, তাহলে মনে করেন যে আমি একটা ছুটি নিতে পারি আর কি। 60,000 টাকা। আপনি দেবো? 1 সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে, আর যদি না হয় হাজতে। আবিরের হিসাব হয়ে গেছে, কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। আলহামদুলিল্লাহ আবির, এই যে দেখ তোর ভিসা হয়ে গেছে, তুই বিদেশ যেতে পারবি। তুমি আমাকে বিশ্বাস করতে না? বিশ্বাস তো করি। তোমার কি মনে হয় আমি কখনো এমন কোনো ডিসিশন নিবো বা এমন কিছু করবো যেটা তোমাদের জন্য খারাপ হবে? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করবো, সবকিছু করবো। ওখানে হয়তো একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না, এটা ঢং। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। হঠাৎ এরকম আর্জেন্টলি কল? জি, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। একটা গুড নিউজ আছে। তাই নাকি? আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, নেক্সট ডেতে কার্ড নিয়ে আসবো। আপনি কি একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। কনগ্রাচুলেশন। আমার
যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। ওকে, সি ইউ সুন। হ্যালো মায়া, জি, আমি আবিরের মা। তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছে। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না।